অ্যাডোবি স্টকে কাজ করতে গিয়ে যাদের ফাইল দ্রুত অ্যাপ্রুভ হচ্ছে না, সিমিলার ইস্যু ধরতেছে, অথবা হচ্ছে আপনার ফাইলগুলো কোনো না কোনো কারণ ধরে রিজেক্ট করতেছে, অথবা আপনার অ্যাকাউন্টের রিচটা প্রতিনিয়ত কমে যাচ্ছে জাস্ট ফাইল দ্রুত অ্যাপ্রুভ না করার কারণে, অথবা হচ্ছে রিজেক্ট বেশি হওয়ার কারণে। সো আমরা যারা এই ভিডিওটা দেখতেছি এর মধ্যে থেকে আপনি নিজেও আছেন যে হচ্ছে এই 4টা প্রবলেমের মধ্যে থেকেই যে কোনো একটা প্রবলেম ফেস করতেছেন। সো এই প্রবলেমগুলো যতদিন আমাদের অ্যাকাউন্টে থাকে ততদিন আমাদের অ্যাকাউন্টটা কোনোভাবেই কিন্তু গ্রো করে না, অথবা কোনোভাবেই ডাউনলোডটা বেশি হয় না। সো এই প্রবলেমগুলো সমাধান করার জন্য আজকের এই ভিডিওটা এনাফ। আপনি যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন এর মধ্যে থেকে আমরা কিছু ডিজাইন আপনাকে দেখাবো। আসলে আমাদের এই ভিডিওটা একটা ভিডিওতে হবে না, পুরো প্রসেসটা আমাদের 2টা ভিডিও লাগবে। সো আজকের এই ভিডিওটা দেখেন, 2-1 দিনের মধ্যে হচ্ছে পরবর্তী ভিডিওটা চলে আসবে। সো এই 2টা ভিডিও যদি আপনি কমপ্লিট করেন, আপনার যে এই প্রবলেমগুলো আপনার আর থাকবে না, খুব দ্রুতই আপনার এই প্রবলেমগুলো সমাধান হয়ে যাবে। সো আমরা কিছু ডিজাইন এখন আপনাকে দেখাচ্ছি। সো আপনাকে করতে হবে হচ্ছে হ্যান্ড ড্রোন ডিজাইনগুলো আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। যারা হচ্ছে আপনারা নতুন গ্রাফিক ডিজাইনার আছেন অথবা ইলাস্ট্রেটরে নতুন কাজ করতেছেন তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যায়। যারা পুরাতন আছেন তাদের জন্য খুবই ইজি। সো আমি আজকে চেষ্টা করব যতটা হচ্ছে বিগিনার ফ্রেন্ডলিভাবে দেখানো যায়। যারা হচ্ছে একদম নতুন আছেন তারাও করতে পারবেন। সো আমরা হচ্ছে অ্যাডোবি স্টকে এসে হ্যান্ড ড্রোন ডিজাইন লিখে সার্চ করবো জাস্ট এখানে। সো এখান থেকে দেখবেন অনেক ধরনের ডিজাইন আছে। এগুলোর চাহিদা যদি আপনি কতটুকু সেটা না জানেন তাহলে হচ্ছে অ্যাডোবি স্টকের যে ইনসাইট অপশন আছে রিসেন্ট টপ সেলার, সেখান থেকে দেখতে পারেন যে হ্যান্ড ড্রোন ডিজাইনের চাহিদা অলওয়েজ বেশি থাকে। যতই আই থাকুক এগুলোর চাহিদা অলওয়েজ থাকবেই, ঠিক আছে। সো আমরা এখান থেকে দেখি, আমরা খুবই সিম্পল কিছু ডিজাইন নেব। আস্তে আস্তে হচ্ছে আগামী ভিডিওতে আমরা আরও কিছু অ্যাডভান্স ডিজাইন দেবো, বাট এইগুলা সিম্পল বাট গুরুত্ব বেশি, ঠিক আছে। অ্যাপ্রুভ, তারপরে হচ্ছে সিমিলার ইস্যু, তারপর হচ্ছে দ্রুত অ্যাপ্রুভ, তারপর হচ্ছে সাবমিট লিমিট, এই যে কয়েকটা প্রবলেম বলছিলাম এই 4টা প্রবলেমই এইটা সমাধান করে ফেলবে। সো এখান থেকে আমরা কিছু ডিজাইন নেওয়ার চেষ্টা করি। যেমন হচ্ছে এখান থেকে আমরা এই ডিজাইনটাকে নিতে পারি। জাস্ট এখান থেকে আমরা কপি করে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কোনো একটা সাইজ নিয়ে নিব। এখান থেকে হচ্ছে আমি সাইজ নিয়েছি হচ্ছে দেখতে পাচ্ছেন যে 3500x2000 একটা সাইজ নিয়েছি। সো এখান থেকে এইটাকে আমি যেটা কপি করে আনছি এটাকে জাস্ট এখানে পেস্ট করে রেখে দেবো। এখান থেকে জাস্ট আমি আইডিয়া নেব ডিজাইনে, ঠিক আছে। ভিডিওটা একদমই স্কিপ করা যাবে না, ছোটো বিষয় এগুলো হচ্ছে স্কিপ করলে জাস্ট 10-15 মিনিটের ভিডিও হয়তো হবে। সো এখন যদি স্কিপ করে ফেলেন তাহলে দেখা যাবে অনেক কিছু আপনি মিস করে ফেলতেছেন, পরবর্তীতে আর এই কাজটা করতে পারতেছেন না। সো এইটা হচ্ছে একটা কমপ্লিট ডিজাইন হইতে পারে এইটা দেখলে। সো এখান থেকে আমরা আরও কিছু ডিজাইন দেখতে পারি। সাপোজ হচ্ছে আমরা এই দিক থেকে এই যে এইটাকে নিতে পারি। এখান থেকে জাস্ট এটাকে কপি করব। আমরা একটা ডিজাইন দেখে হচ্ছে সরাসরি একটা ডিজাইন করব না, আমরা কয়েকটা ডিজাইন দেখে তারপরে একটা ডিজাইন করব, তাহলে হচ্ছে সিমিলার ইস্যুটা আর আসবে না। নাহলে দেখা যাচ্ছে যেই প্রবলেমের সমাধান করতে বসছেন সেইটাই হয়তো এখান থেকে সিমিলার ইস্যু চলে আসবে। সো এটা যেন না হয় সেটা আমরা সর্বদাই চেষ্টা করে যাব। ওকে, দেন আমরা এখান থেকে আরও কিছু ডিজাইন নিয়ে নিই। এখান থেকে গ্রাঞ্জি ব্রাশের কিছু ডিজাইন পাবেন, সেগুলো আপনারা নিতে পারেন। যারা হচ্ছে একটু বেশি ভালো কাজ পারেন তারা নিতে পারবেন। এখান থেকে এই যে কিছু ডিজাইন আছে এগুলোকে আমরা নিতে পারবো। এছাড়াও আমরা যদি উপর থেকে আরও দেখি এদিক থেকে এই যে এগুলো কিন্তু গ্রাঞ্জি ব্রাশ দিয়ে করা হয়েছে। সো আমরা এগুলোও করতে পারবো, বাট আমি আরেকটু সহজগুলো দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। এই যে এখানে আছে, এগুলো কি আমরা দেখতে পারি। এই 3টা ডিজাইন থেকে হচ্ছে আমরা আইডিয়া নিয়ে আজকে ডিজাইনগুলো করার চেষ্টা করব। ওকে, সো এখান থেকে আমরা প্রথমেই যেটা করবো, এইটার উপরে কোনো শেপ টেপ নেওয়ার দরকার নেই। আর্টবোর্ডের উপরে যদি শেপ না নেন সেক্ষেত্রে একটা বেশ অতিরিক্ত ফেসিলিটি হচ্ছে আপনার হচ্ছে এখানে হচ্ছে পিএনজি অপশনটা শো করবে। অনেক ডিজাইনের উপরে এই যে পিএনজি অপশনটা শো করতেছে না, এরকম আপনারও পিএনজি অপশনটা শো করবে। ওকে, আমরা এখান থেকে ব্রাশ নিয়ে হচ্ছে প্রথমে এখান থেকে এটাকে স্টক কালার দেবো, নট ফিল কালার, ঠিক আছে। আচ্ছা, প্রথমে ব্রাশের বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। ব্রাশ দিয়ে কী করা যায়? ব্রাশ দিয়ে হচ্ছে আপনি ইচ্ছা মতো কলম দিয়ে যেভাবে আঁকাঝুঁকি করতে পারেন সেরকম করতে পারবেন। এটাকে চিকন মোটা করার জন্য হচ্ছে এখান থেকে ব্র্যাকেট অপশনে রাইট ব্র্যাকেট যদি ধরে রাখেন তাহলে এটা মোটা হতে থাকবে, যত বেশি ধরে রাখবেন তত বেশি মোটা হতে থাকবে। যখন লেফট বাটন ধরবেন তখন হচ্ছে আস্তে আস্তে এটা চিকন হবে, ঠিক আছে, আস্তে আস্তে চিকন হবে। সো আপনি সিদ্ধান্ত নিয়ে নেন আপনি কতটুকুর মধ্যে রাখতে চাচ্ছেন। সো আমি মূলত মোটামুটি আরেকটু চিকন রাখতে চাচ্ছি, এরকম বা এরকমের রাখতে চাচ্ছি, আরেকটু চিকন করতে পারি, এরকম রাখতে চাচ্ছি, ঠিক আছে। সো বাকিগুলো হচ্ছে আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমার ব্রাশ অলরেডি সিলেক্টেড। এখন আমি এটাতে মধ্যে হচ্ছে যা ইচ্ছা তা আঁকাইতে পারবো। একটু জুম করে কাজটা করতে হবে যেন কাজটা আপনি কমফোর্টেবলি করতে পারেন, ঠিক আছে। আপনার কাছে যেভাবে কমফোর্টেবল লাগে সেভাবে আপনি করতে পারেন। এখান থেকে দেখেন ওই যে এরো সাইন করা আছে, এরো সাইন যদি আপনি আঁকতে চান তাহলে হচ্ছে এখান থেকে জাস্ট এটাকে নিতে হবে। নিয়ে জাস্ট আপনাকে আমি এটাকে মেবি আবারও চিকন করে ফেলছি, আবার একটু মোটা করে নিতে হবে এটাকে। রাইট ব্র্যাকেট, ওকে। এভাবে হচ্ছে আপনি এরো সাইন এভাবে সুন্দর করে আঁকাইতে পারবেন, ঠিক আছে। আপনি যে কোনো ধরনের এরো সাইন আপনি এখান থেকে সহজেই আঁকাইতে পারতেছেন এখন,
দেখেন কত সহজে জাস্ট হয়ে যাচ্ছে। এখন আপনার কাছে দেখে এই ডিজাইনগুলো মনে হচ্ছে যে বাচ্চাদের হাতে আঁকা ডিজাইন এরকম মনে হচ্ছে, বাট এগুলোর চাহিদা হিউজ আছে এবং যেই 4টা প্রবলেম বলছে এই 4টা প্রবলেম আপনার সমাধান করে ফেলবে খুবই দ্রুতই। যাদের হচ্ছে লিমিট বাড়তেছে না তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা ডিজাইন। আমরা আগেও বলছি কোনো একটা ভিডিওতে হয়তো দেখাইছিলাম যে এগুলো করার জন্য আপনাদেরকে, বাট যারা ফলো করছেন তারা অবশ্যই সেটার ফলাফল পাইছেন। যারা হচ্ছে ফলো করেন নাই বা কাজ করেন নাই, এখন নতুন করে শুরু করতে চাচ্ছেন, তারা হচ্ছে এই ভিডিওটা দেখে আপনি শুরু করে দিতে পারেন এবং এটার কার্যকারিতাটা আপনি বুঝবেন যখন আপনি কাজ করবেন শিওরলি। সো আমি খুব দ্রুত আঁকতেছি, যার কারণে আমার ডিজাইনগুলো খুব সুন্দর হচ্ছে না। আমি চাইলে এগুলোকে আরও সুন্দর করে আগাইতে পারতাম। আর যারা হচ্ছে অলরেডি অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ পারেন তাদের জন্য খুবই সহজ হবে এই ডিজাইনগুলো করতে। আমি এরকম কিছু স্ক্রিবল টাইপের ডিজাইন আঁকানোর চেষ্টা করি। এই যে এরকমভাবে আঁকানো যায়। তারপর এরকমভাবে যদি আমি স্টার মার্ক করার চেষ্টা করি, দেখেন সুন্দর করে স্টার করা যায়। খুব সহজেই হয়ে যাচ্ছে বিষয়টা, একদম এরকম না, একটু কষ্টও করতে হচ্ছে, ঠিক আছে? এত সহজেই হয়ে যাচ্ছে না, 2-3 বার দিবেন তারপর দেখা যাচ্ছে একটা ডিজাইন পারফেক্ট আসছে, অনেকগুলোই পারফেক্ট আসে নাই, ঠিক আছে? এরকমভাবে আমরা আরও আগাইতে পারি, ঠিক আছে? এখন এই ডিজাইনগুলোকে যদি আমি আরও সুন্দর করে, অপশান আছে সুন্দর করার, সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটু কথা। যারা হচ্ছে গ্রাফিক ট্যাব আছে যাদের, তারা হচ্ছে এই ডিজাইনগুলোকে আরও অনেক সুন্দর করে আঁকাইতে পারবেন। সো আমি একটু দেখাচ্ছি গ্রাফিক ট্যাব দিয়ে যখন আঁকবো আর যখন ম্যানুয়ালি আঁকবো এটার মধ্যে ডিফারেন্স কতটুকু হচ্ছে। সো এখন হচ্ছে আমি ম্যানুয়ালি আঁকতেছি, যেটা হচ্ছে মাউস দিয়ে, ঠিক আছে? আমি একটু পরে গ্রাফিক ট্যাব দিয়ে আঁকবো, আপনারা তখন দেখতে পাবেন যে তফাৎটা কতটুকু হচ্ছে। আর একটু ডেউ হবে, এরকমভাবে আঁকাইলাম এটাকে। তারপর এখানে চাইলে এগুলোর জন্য যে খুব বেশি অ্যালাইন করতে হবে বিষয়টা এরকম না, আপনি আপনার মতো করে যেরকম ইচ্ছা আপনার সেরকম আপনি আঁকতে পারবেন। ওকে, এটা হচ্ছে ম্যাগের মতো একটা সাইন হয়েছে। তারপর এখান থেকে আমরা একটা কোয়েশ্চেন মার্ক এবং হচ্ছে এরকম একটা বিরাম চিহ্ন আমরা ইউজ করতে পারি এখানে। তারপর এখানে একটা লাভ আমরা রাখতে পারি এরকমভাবে। সো আপনি যখন কাজ করবেন খুবই সুন্দর করে, খুবই সূক্ষ্মভাবে কাজ করার চেষ্টা করবেন, যেন আপনার ডিজাইনটা দেখে কখনোই কেউ মনে না করতে পারে যে এটা হচ্ছে একজন বিগিনার লেভেলের ডিজাইনার হচ্ছে করছে, এরকম যেন না মনে হয়, ঠিক আছে? আপনার ডিজাইন দেখে যেন মনে হয় যে এটা হচ্ছে অ্যাডভান্স ডিজাইনার। সো আপনি যখন নিজে কাজ করবেন তখন আপনি নিজেই চিন্তা করেন যে আপনার ডিজাইন যেটা করছেন সেটা কি আরেকজনের সাথে যখন রাখতেছেন বা ইনসাইড থেকে যখন অথবা হচ্ছে অ্যাডোবি স্টকে সার্চ দিয়ে যে ডিজাইনগুলো নিয়ে আসছেন সেগুলোর সাথে কি মিলতেছে নাকি খুবই বিগিনার মনে হচ্ছে। যদি খুবই বিগিনার মনে হয় তাহলে দিতে পারবেন যে প্রথম প্রবলেমগুলো বলছি যে সিমিলার ইস্যু, তারপর হচ্ছে রিজেকশন ইস্যু অথবা হচ্ছে দ্রুত অ্যাপ্রুভ না হওয়া, সেগুলোর সমাধান হয়ে যাবে, বাট ডাউনলোডটা আপনি পাবেন না, ঠিক আছে? সো আপনি যদি ডাউনলোড পেতে চান তাহলে একটু বেশি পরিশ্রম করতে হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা গ্রাফিক ট্যাব দিয়ে কিছু আঁকার চেষ্টা করি। এগুলো হচ্ছে ম্যানুয়াল ডিজাইন ছিল, আমরা আরও কিছু আঁকতে পারি এখানে। চলতেছে, জাস্ট কথা না বলে যদি চুপচাপ ডিজাইন করা যেত তাহলে অনেক সুন্দর হইতো এগুলো। সো আমি সময় নিতে চাচ্ছি না, ভিডিওটা যেন লং না হয় সেটা আমি চেষ্টা করতেছি জাস্ট। আর কি আঁকতে পারি, এই দিক থেকে দেখেন অনেক ধরনের ডিজাইন আছে। সো আমি এখন গ্রাফিক ট্যাব থেকে কিছু ডিজাইন করার চেষ্টা করছি। ওকে, এখান থেকে আমি প্রথমে একটা এরকম স্টার ক্রিয়েট করার চেষ্টা করি। আচ্ছা, তফাৎটা খুব বেশি হচ্ছে না, বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন কমফোর্টেবল অনেকটা কাজ করতে গিয়ে, ঠিক আছে? এখন যারা বিগিনার আছেন, নতুন জাস্ট মাত্র শুরু করছেন গ্রাফিক ডিজাইন, এখন আপনার ইনকাম হয় নাই, এখন তো আপনার ওই যে গ্রাফিক টেপ কেনার মানে সম্ভাবনা খুবই কম, ঠিক আছে? সো আপনি ম্যানুয়ালি কাজ করবেন, ঠিক আছে? আরেকটা স্টার আগাইতেছি এরকমভাবে, অথবা এরকম যদি ক্রাউন আইকন আমরা চাইলে আগাইতে পারি এখান থেকে, এরকমভাবে আপনি আগাই দিতে পারেন। এই রোগুলো এখন অনেকটাই সহজ হচ্ছে আগের থেকে। আগে এরোগুলো আঁকতে এই যে এরকম গোড়াইতে খুব কষ্ট হইতো, বাট এখন খুবই সহজেই করতে পারতেছি আমি, ঠিক আছে? সো এই হচ্ছে ডিজাইনের মূলত এই ডিজাইনগুলো। তারপর আমরা আরও কিছু ডিজাইন করার চেষ্টা করব। এবার হচ্ছে আমরা গ্রাঞ্জি ব্রাশ দিয়ে কিছু ডিজাইন করব, ঠিক আছে? গ্রাঞ্জি ব্রাশ দিয়ে অনেক রকমের ডিজাইন করা যাচ্ছে এরকম।
সো ডিজাইনগুলো এইগুলো দেখে ভালো লাগার মতো কোনো ডিজাইন নেই, এগুলো দেখলে ভালো লাগে না সিরিয়াসলি, খুব বেশি সুন্দর ডিজাইন না, বাট এগুলোর চাহিদা কিন্তু অনেক, সেটা আপনারা অলরেডি বুঝতে পারতেছেন। ঠিক আছে, সো আমরা গ্রাঞ্জি ব্রাশ দিয়ে এখন কিছু ডিজাইন করব। ভিডিওর এই পর্যায়ে আমরা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রাখতে চাই আপনাদের জন্য। যারা গ্রাফিক ডিজাইনের কাজগুলো এআইয়ের মাধ্যমে করে অ্যাডোবি স্টক এবং শাটারস্টকের মতো মার্কেট প্লেসগুলো থেকে প্রতি মাসে ভালো পরিমাণে ইনকাম করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা খুব শীঘ্রই নতুন আরও একটি ব্যাচ নিয়ে আসতে চাচ্ছি আপনাদের জন্য, যেখানে মার্কেট প্লেসে কাজ করার জন্য A to Z শেখানো হবে। ইতিমধ্যে আমরা অনেকগুলো ব্যাচ সফলভাবে কমপ্লিট করতে পেরেছি এবং স্টুডেন্টরা ভালো পরিমাণ ইনকাম করতে পারছে। তাদের ইনকামগুলো আমাদের ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। যারা গ্রাফিক ডিজাইনের কোনো কিছুই জানেন না, তারাও আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন, কারণ আমরা এখানে 90% কাজ এআইয়ের মাধ্যমে করব। গ্রাফিক ডিজাইন সেক্টরের সকল অত্যাধুনিক প্রযুক্তিগুলো আমরা আমাদের এই ব্যাচে ব্যবহার করব। সকল বয়সের এবং সকল পেশা শ্রেণীর মানুষ আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা আবারও কাজে ব্যাক করছি। এখন গ্রাঞ্জি ব্রাশ কোনগুলো সেগুলো আগে বুঝতে হবে। এখান থেকে দেখেন, এই যে আমি এখানে কিছু গ্রাঞ্জি ব্রাশ রেখে দিছি, আমাদের স্কেলেটিভিটির কিছু গ্রাঞ্জি ব্রাশ এখানে আছে। সো এই ব্রাশগুলো দিয়ে আপনি ডিজাইন করতে পারবেন। এগুলো দিয়ে কীভাবে ডিজাইন করতে হয়, এখান থেকে আমরা প্রথমে কিছু ডিজাইন নিয়ে নিব। ঠিক আছে, এটা কীভাবে পাবেন সেটা আমি বলতেছি আপনাদেরকে। এখান থেকে কিছু ডিজাইন আমরা নিয়ে নিব, ড্র্যাগ করে কিছু ব্রাশ এখান থেকে আমরা আমাদের আর্টবোর্ডে নিয়ে নিব। ঠিক আছে, আর্টবোর্ডে নিয়ে এসে জাস্ট এক জায়গায় রেখে দেবো, এগুলাকে ছোটো করা যাইতো। এখান থেকে আমরা ব্রাশের যে অপশানটা সেটা যদি না পান উইন্ডোজ থেকে এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আমরা একটা একটা করে ব্রাশ জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে রেখে দেবো এখান থেকে। তারপর আর্ট ব্রাশে ক্লিক করে দেবো, ওকেতে ক্লিক করব, এখান থেকে আমরা এটাকে টিন্ট করে দেবো, দেন ওকে। এইভাবেই আপনার পুরো প্রসেসটা চলবে। এখান থেকে যতগুলো দিবেন সেমভাবেই আপনি আর্ট ব্রাশ, তারপর টিন্ট, এখান থেকে ওকে প্রেস। ঠিক আছে, আপনি সবগুলোর ক্ষেত্রেই সেম কাজটাই করতে হবে জাস্ট। সো আমি আর নিচ্ছি না, তিনটা নিচ্ছি, তিনটা দিয়ে কাজ করতেছি। এখন আপনি পাবেন এখানে 32টা ব্রাশ আছে। সো এগুলো দিয়ে আপনি এনাফ কাজ চালাতে পারবেন। আগামী ক্লাসে আমরা দেখাবো যে কীভাবে আপনি নিজে নিজে ব্রাশ আরও ক্রিয়েট করে নিতে পারবেন এইগুলোর সহায়তায়। ঠিক আছে, সো এখান থেকে যদি আমরা এরকম কিছু ব্রাশ ক্রিয়েট করার চেষ্টা করি, যেমন এখানে দেখেন এগুলো কিন্তু সবগুলো গ্রাঞ্জি ব্রাশ দিয়ে ক্রিয়েট করা। এখন গ্রাঞ্জি ব্রাশ কোনগুলো কীভাবে বুঝবেন আমি দেখাচ্ছি, একটু বোঝানোর চেষ্টা করতেছি। যেমন দেখেন এই যে এই ডিজাইনটা, এটা কিন্তু খুবই স্মুথ একটা ডিজাইন। ঠিক আছে, বাট এগুলো কিন্তু স্মুথ ডিজাইন না, এগুলো দেখেন এই যে বাঙা বাঙা। ঠিক আছে, এইগুলোর চাহিদা একটু বেশি থাকে। সো এরকম আমরা করার চেষ্টা করি। এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি আমি, ওকে। দেন এখান থেকে আমরা একটা গ্রাঞ্জি ব্রাশ নিয়ে নিব, জাস্ট ব্রাশটা সিলেক্ট করব, সিলেক্ট থাকা অবস্থায় এটাকে আমি স্টকে নিয়ে আসবো, দেন এটাকে ব্ল্যাক করে দিচ্ছি, ওকে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, পুরো প্রসেসটা বোঝাইতে গিয়ে আসলে কিছু করার নেই, একটু কষ্ট করে আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখতে হবে। সো এখান থেকে এইভাবে আপনি এবার যে কোনো দাগ দেবেন, আপনার এই যে গ্রাঞ্জি ব্রাশগুলো চলে আসবে। যেমন এটা দেবেন, এটা এরকম চলে আসবে, এটা দেবেন, এটা দিয়ে এরকম গ্রাঞ্জি আসবে। সো এরকম এখন আবার ওই যে ব্র্যাকেট দিয়ে ছোটো বড়ো করা যাচ্ছে না, এখন এখান থেকে আপনাকে ছোটো বড়ো করতে হবে। ঠিক আছে, এই জায়গা থেকে স্টক থেকে। সো এরকম করে আমি আরেকটু ছোটো করে নিচ্ছি, এটাকে আরেকটু চিকন করে হাফ দিয়া 0.5 দিয়ে আমি এখন ডিজাইনগুলোকে আঁকবো। এখান থেকে হোয়াইটটাকে সরাই দিচ্ছি, ওকে। এখন আমি কিছু ডিজাইন আঁকার চেষ্টা করি এরকম। যেমন এই ডিজাইনটাকে যদি আমি আঁকার চেষ্টা করি, এখান থেকে জাস্ট এরকম একটা টান দিলাম আর এরকম একটা টান দিলাম, হয়ে গেছে আমাদের ডিজাইন। একটু বাঁকা ডিজাইন যদি করার চেষ্টা করি এরকমভাবে, এই তো আমাদের ডিজাইন হয়ে গেছে। আরেকটা কথা, এই ডিজাইনগুলো যাদের পিসি একটু কনফিগারেশন লো আছে তাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যেতে পারে এই ডিজাইনগুলো করার সময়, কারণ পিসি কনফিগারেশন কম থাকলে এই ডিজাইনগুলো একটু কষ্ট হয় করতে। ঠিক আছে, শুধু এরকম না, আমরা আগামী ভিডিওতে আরও দেখাবো আরও অ্যাডভান্স লেভেলের ডিজাইন আপনি কীভাবে করবেন। সো আগামী ভিডিওটা যদি পাইতে চান তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং ভিডিওটাকে অবশ্যই শেয়ার দেবেন, যেন আমি একটু মোটিভেশন পাই যে আগামী ভিডিওটা দরকার। আমি যদি দেখি যে আগামী ভিডিওটা আপনাদের দরকার, তাহলেই আমি ভিডিওটা করব। সো ভিডিওটা যাদের যাদের মনে আগামী ভিডিওটা দরকার তারা কমেন্ট করে যাবেন, তাহলে আমরা আগামী এটার যেই অ্যাডভান্স পার্ট সেটাও আমরা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এখান থেকে আপনি যে এরকম ইচ্ছা সেরকম ডিজাইন আপনি করতে পারতেছেন।
এরকম সাইন দিয়ে দিলাম আমরা। মানে আমি ডিজাইনের সৌন্দর্যতাটা কিন্তু একদমই মেনটেন করতেছি না ইচ্ছা করেই, আপনারা হচ্ছে এটা সৌন্দর্য মেনটেন করে তারপর হচ্ছে ডিজাইনগুলো করবেন, ঠিক আছে? ওকে, সো যাদের আগামী ভিডিও লাগবে মানে হচ্ছে নেক্সট পার্ট লাগবে তারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটাকে শেয়ার দেবেন আর অবশ্যই লাইক করবেন, নাহলে আমি বুঝতে পারি না যে আপনারা আসলে ভিডিওটা কতটা পছন্দ করতেছেন। যদি পছন্দ না করেন সেক্ষেত্রে তো আর ভিডিও দিয়ে লাভ নেই। সো অবশ্যই এটা হচ্ছে আপনারা ফিডব্যাক জানাবেন, ঠিক আছে? সো আমি এখান থেকে একটা ডিজাইনকে জাস্ট সেভ করতেছি, এখান থেকে আমি এই ডিজাইনগুলোকে এখান থেকে নিয়ে আসতেছি একটা একটা করে। এখন আমি দেখাবো এটাকে কীভাবে আপনারা সেভ করবেন, ঠিক আছে? সো এই ডিজাইনগুলো রাখলাম এখানে, এটাকে রাখলাম, জাস্ট আমি আর অ্যালাইন করতেছি না, সময় যেন বেড়ে না যায় সেক্ষেত্রে আমি খেয়াল করতেছি এটাকে এখানে রাখলাম। তারপর এটাকে সেভ দিতে হবে, কীভাবে প্রপারলি সেভ করব সেটা এখন আমরা একটু দেখি। আমরা দেখে নেব এখানে বাইরে কোনো কিছু আছে কিনা, নাই, তাহলে কন্ট্রোল এ দিয়ে সবগুলোকে ধরলাম, জাস্ট এক অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দেবো। এক্সপ্যান্ড করে দিয়ে আপনি ইউনিট চাইলে করে রাখতে পারেন, ঠিক আছে? এই যে ইউনিট করার সময় হচ্ছে অনেকের পিসিটা একটু স্লো করবে। সো আশা করি মোটামুটি কনফিগারেশন 4GB 8GB র্যাম হলে এটার স্লো করার মতো কোনো কিছু হবে না, ঠিক আছে? তারপর বাইরে কোনো কিছু নাই, এই জায়গাতে হচ্ছে আমরা এটাকে জাস্ট সেভ করে দেবো। সেভ এসে চলে যাব, সেভ এসে চলে গিয়ে আপনি যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন এটাকে, যেখানে সেভ করবেন সেখানে রেখে কিছু একটা নাম দিয়ে দেবেন, 001 এরকম কিছু একটা নাম দিয়েছে। এটাকে ইপিএস রাখতে হবে, তাহলে হচ্ছে সবচেয়ে বেটার হয়। আপনি চাইলেই এও রাখতে পারেন, বাট ইপিএস হচ্ছে ইপিএস 10 রাখলে হচ্ছে সবচেয়ে বেটার। সেভ করে দিচ্ছি, তারপর শিফট কন্ট্রোল এস দিয়ে আমরা একটা জেপিজি করে নিচ্ছি এখান থেকে, এটার জেপিজি আমরা করে নিচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমাদের ডিজাইনটা দেখি আমরা, এই হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন। আমরা চাইলে এটাকে আরও অনেক সুন্দর করতে পারতাম, বাট সময় স্বল্পতা, এবং আমি জাস্ট বুঝাইতে চাইছি আপনি কোন ধরনের ডিজাইনগুলো করবেন, কীভাবে করবেন সেটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সো যারা বুঝছেন তারা এখনই কাজে লেগে পড়ুন, ঠিক আছে? ডিজাইন করে ফেলুন। আগামী ক্লাসে আমরা দেখাবো কীভাবে এগুলোকে প্রপারলি আপলোড করবেন। আর যারা হচ্ছে অলরেডি অ্যাডোবিস্টোরে কাজ পারেন তারা হচ্ছে অলরেডি জানেন কীভাবে আপলোড করতে হয়। সো যাদের ভিডিও লাগবে তারা হচ্ছে কমেন্ট করবেন। আরেকটা কথা, যাদের হচ্ছে এই যে ব্রাশগুলো আছে, ব্রাশগুলো লাগবে, তারা হচ্ছে আগামী ভিডিওতে আমি দিয়ে দেবো এই ব্রাশগুলো কীভাবে নিতে হবে সেটা আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? শুধু এইগুলো না, আরও কিছু ব্রাশ অ্যাটাচ করে তারপর আমরা দিয়ে দেবো। আপাতত যেহেতু আপনারা নতুন কাজ করবেন, সিম্পল ব্রাশ দিয়ে কাজ করুন। এটা দিয়ে কাজ করতে গেলে দুইটা প্রবলেম, সেটা হচ্ছে প্রথমে আপনার কনফিগারেশন যদি লো হয় পিসিতে তাহলে কাজ করতে পারবেন না, দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি একদম বেসিক লেভেলের ডিজাইনার হন, মাত্র শুরু করছেন, তাহলে আপনি এইগুলোকে হচ্ছে একটু কন্ট্রোল নিয়ে আসতে দেরি হবে। সো প্রথমে এইগুলো দিয়ে কাজ করা শুরু করুন, ঠিক আছে? আগামী ভিডিওর পরে হচ্ছে আপনারা এইগুলো নিয়ে কাজ করেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।